সাউন্ড আসতেছে না আপু? সাউন্ড তো প্রপারলি আসতেছে, তো দেখেন তো সবার কি সাউন্ড আসতেছে, তো জানাবেন প্লিজ। আমার আসতেছে ইয়াসিন ভাই। হ্যাঁ পাইছি, আসতেছে। আচ্ছা, তো আজকে যে বিষয়টা, আমি গ্রাফিক রিভার মার্কেট প্লেসের মোটামুটি অনেকেই জানেন, তো অনেকেই জানেন না। আমি তাদেরকে নিয়ে কিছুটা করব আপাতত, এই ছোটখাটো একটা ব্রিফ আর কি, আইডিয়া নেওয়ার জন্য। স্ক্রিন শেয়ার তো হচ্ছে তাই না বাকিদের কাছে, নাকি না হচ্ছে না? ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা দিয়ে দিলাম। উফ, এবং আমাদের আরেকটা বিষয় যেটা নোটিশ করতে হবে, চেক করতে হবে যে এই লাইভটাও আছে কিনা। ঠিক আছে, সো মার্কেট প্লেসটা খুব অসম একটা মার্কেট প্লেস। যারা এটা সম্পর্কে একদমই জানেন না, তারা এতটুকু ধারণা নিতে পারেন যে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য কেন বলতেছি, আসলে আপনারা যখন দেখবেন সবাই কিন্তু আপনার একটা সময় যে পার্টিকুলার এই গ্রাফিক টেমপ্লেট সেলিং এর থিওরিটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আসলে প্রাথমিকভাবে যে ডিজাইনার হায়ার করতো তারা সরাসরি ব্রিফ নিয়ে আসতো। ব্রিফ নিয়ে আসার পর তারা ওই ব্রিফটাকে আপনার ওই ব্রিফ থেকে ডিজাইনে কনভার্ট করা হতো। তো একটা সময় কিছু কিছু লোক যারা কিছু কিছু ক্রিয়েটিভ ইনোভেটিভ আর্টিস্ট, তারা চিন্তা করলো যে আসলে কি এমন করা যায় যেখানে আপনার কিছু কিছু অনেকের আপনার কাজের ধরন একই রকম। সাপোজ ধরেন আমি ইউএসএ থেকে ইলেকশন করতেছি, আমার একটা ইলেকশনের প্রসপেক্টাস দরকার। আরেকজন অস্ট্রেলিয়া থেকে কাজ করতেছে, সো ওনারও একটা প্রসপেক্টাস দরকার। এবং অন্যজন আম, আরেকটা আপনার ধরেন যে কোনো ধরনের কাজ করতেছে, তারও আপনার এই ধরনের টেমপ্লেট দরকার। সো কি কি হচ্ছে বিষয়টা, দেখা গেল যে ওনারা চিন্তা করলো আপনার যে একই ধরনের টেমপ্লেট কিন্তু অনেকেই কিনে। সো ওই ধারণা থেকে তারা ফাইনালাইজ করলো যে আসলে আমরা ওরকম কিছু করা যায় কিনা যেখানে আপনার রেডিমেড কিছু টেমপ্লেট থাকবে, টেমপ্লেট সেল হবে। সো ওই ধরনের বিজনেস করা যায় কিনা। তো তারপর আমাদের গ্রাফিক ডিজাইনের যে ইনভেটর যিনি মানে সিইও, উনি ওনার নাম সম্ভবত ক্যালিস। সো ওই লোকটা চিন্তা করলো যে আসলে কি করা যায়। তারপর উনি একটা মার্কেট প্লেস বানানোর চেষ্টা করলো, একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করলো যেখানে আপনার এরকম কিছু অ্যাসেটস বিক্রি করা যায়। এবং তাদের ফান্ডিংটা তেমন বেশি কিছু ছিল না, সর্বোচ্চ $10,000 ছিল আমি যত জানি, $10,000 ছিল। সো আপনার ফান্ডিংটা তেমন বেশি ছিল না, তাদের ইচ্ছাটা ছিল যেন এখানে এঙ্গেজমেন্টটা বাড়ুক এবং আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করবো যেখানে ক্রিয়েটিভ মানুষগুলি এখানে আসবে, তারা কেনাকাটা করবে। এখানে সরাসরি ক্লায়েন্ট কেনাকাটা করবে না, এখানে ক্রিয়েটিভ মানুষগুলি। সাপোজ ধরেন যে এখন যে ফিচার্সটা হচ্ছে যে সরাসরি ক্লায়েন্টরা কিন্তু গ্রাফিক রিভার থেকে আইটেম কিনতে পারতেছে এবং তারা সরাসরি ব্যবহার করতে পারতেছে, কিন্তু একটা সময় সেটা ছিল না। একটা সময় ওই ট্যাবলেটগুলি ছিল শুধুমাত্র মিড লেভেলের আর্টিস্টদের জন্য। তারা ক্রিয়েটিভ পার্সনদেরকে টার্গেট করলো যে এই ক্রিয়েটিভ মানুষগুলির কাছে নির্বাচনের জন্য বা যে কোনো একটা ওয়েবসাইটের জন্য অনেক মানুষ আসে, বা আমরা এরকম কিছু বানাবো যেখান থেকে অনেক মানুষ আসবে ওনাদের কাছে এবং ওনারা একটা আইটেম আমাদের কাছ থেকে নিবে বা পার্টিকুলার লাইসেন্স কিনবে, লাইসেন্স কেনার পর তারা আবার ওই সার্ভিসটা একদম লোকাল পর্যন্ত তারা দিবে। সো ওই চিন্তা থেকে তারা আপনার প্রাথমিকভাবে সম্ভবত যেটা ছিল যে থিম ফরেস্ট তৈরি করছে। তারপরে থিম ফরেস্টের পর 3D এবং রেন্ডারিং এর জন্য 3D এবং রেন্ডারিং এর জন্য আরেকটা হচ্ছে সম্ভবত ভিডিও হাইপ ছিল। তারপর আরেকটা হচ্ছে ফ্ল্যাশ ডোন ছিল। তারপর হচ্ছে অডিওর জন্য, এরকম মানে একটার পর একটা তারা কনসেপ্ট আনতেই থাকলো। তারা দেখলো যে এখানে অনেক অপরচুনিটি আছে এবং বিভিন্ন ফিল্ডের জন্য বিভিন্ন ক্রিয়েটিভ থাকে। সো থিম ফরেস্ট থেকে শুরু, আজকে থিম ফরেস্ট আমাদের মাঝে অনেক বড় একটা পপুলার প্ল্যাটফর্ম এবং সারা পৃথিবীতে যে কোনো ধরনের প্রোগ্রামিং কোড সেল করার জন্য আপনার কোড সায়ন আছে, থিম ফরেস্ট আছে। সো এই ধরনের প্রোগ্রামগুলি সেল করার জন্য, আপনার রেডিমেড টেমপ্লেট সেল করার জন্য এই প্রোগ্রামগুলি খুব বেশি পপুলার।
আমরা গ্রাফিক রিভারের নাম হয়তো বা আস্তে আস্তে ধীরে ধীরে শুনছি, কিন্তু থিম ফরেস্টের নামটা সবার আগে শুনে ফেলছিলাম, যদিও যখন আমাদের কোনো আইডিয়াও ছিল না। সো এরকম একটা বিষয়। তো এখন বিষয়টা এমন হয়ে দাঁড়ালো যে আসলে তারা মার্কেট প্লেসটা ক্রিয়েটিভদের জন্য ধরছে, এখন ফাইনালাইজ করছে তারা এই মার্কেট প্লেসটাকে একদম লোকাল ক্লায়েন্ট পর্যন্ত নিয়ে যাবে। তাই তারা বর্তমানে প্লেসিং নামে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করছে, ওয়েব অ্যাপ্লিকেশন, এবং অ্যাট দ্য সেম টাইম তারা ডিজাইন মেকার নামে আরেকটা অ্যাপ্লিকেশন লঞ্চ করছে। সো ওটাতে কি হয়, তারা যে আমাদের মতো মিড লেভেলের ডিজাইনারদের কাছে ক্লায়েন্ট আসবে না, সরাসরি ক্লায়েন্ট ওয়েবসাইটে ঢুকবে, সাইন ইন করবে, টাকা দিবে এবং একটা টেমপ্লেট নিয়ে ওটার উপর তার কাজ করে ফেলতে পারবে। সো বিষয়টা আস্তে আস্তে ধীরে ধীরে ওদিকে যাচ্ছে। যদিও আজকে এই গ্রাফিক রিভার নিয়ে কথা বলাটা খুব সমুচিত হচ্ছে কিনা আমি নট শিওর। বিষয়টা হচ্ছে কি, গ্রাফিক রিভার কিন্তু অনেকটা তার ক্যারিয়ারের প্রায় যে এটা স্বর্ণালী যুগ ছিল, তার যুগের প্রায় অনেকটা শেষের দিকে চলে আসছে। কেন শেষের দিকে চলে আসছে? দেখুন, কম্পিটিটিভ যে মার্কেটটা আছে, কম্পিটিশনটা গ্রাফিক রিভারটাকে অনেকটা আপনার দুর্বল করে ফেলছে। যদি আপনারা কেউ বুঝেন কম্পিটিশন এবং কম্পিটিটিভ মার্কেটিং সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া থাকে, তাহলে দেখবেন যে আসলে গ্রাফিক রিভারের অল্টারনেট প্ল্যাটফর্মগুলি কী করতেছে। গ্রাফিক রিভারের অল্টারনেট যে প্ল্যাটফর্মগুলি ছিল ক্রিয়েটিভ মার্কেট, তারা তাদের সার্ভিস এবং কোয়ালিটিটাকে এশিওর করা শুরু করলো। তারা তাদের আইটেমগুলিকে অনেক এক্সক্লুসিভ বানানো শুরু করলো। তারা খুব ইরেগুলার আইটেমগুলি নিত্য না, একদমই এক্সেপশনাল কাজ ছাড়া। কিন্তু কি করা শুরু হয়ে গেল যে গ্রাফিক রিভার আপনার এবং ক্রিয়েটিভ মার্কেট তারা যে স্ট্র্যাটেজিটা নিল, তার অল্টারনেট স্ট্র্যাটেজি তৈরি হওয়া। অল্টারনেট স্ট্র্যাটেজিগুলো কীভাবে হচ্ছে? যে অল্টারনেট স্ট্র্যাটেজিগুলো তৈরি হলো যে ফ্রি গিভঅ্যাওয়েজ। তারা যে টেমপ্লেট বিজনেসটা তৈরি করলো, বিজনেসের যে সেলসটা তৈরি করলো, এটার অল্টারনেট হচ্ছে কি ফ্রি পিক, যেটা আমরা এখন সচরাচর সবাই ব্যবহার করি। একটা সময় ফ্রি পিক একচেটিয়াভাবে শুধুমাত্র ফ্রি টেমপ্লেট দিত, কাউকে কোনো ধরনের ক্রেডিট ছাড়াই। ফ্রি পিক সহ অল ভেক্টর, ভেক্টরাজি, অল ফ্রি ডাউনলোডস, তারপর হচ্ছে এরকমই অনেক অনেক ভেক্টর প্ল্যাটফর্ম আছে, তারা ফ্রি গিভওয়ে শুরু করে দিল। তো ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা আপনার খুব হার্ডলি তাদের কাছে পর্যায়ে যায় নাই। তো একটা সময় গিয়ে দেখা গেল যে তারা সাবস্ক্রিপশন বেসড এবং প্রিমিয়াম, যে আমরা যে আর্টিস্ট আছি, আর্টিস্টদেরকে তারা টার্গেট করা শুরু করে দিল যে এখন আপনারা আমাদের প্ল্যাটফর্মে আসতে পারেন, আমাদের এখানে আইটেম রাখতে পারেন, এবং আমরা আপনাদের এই আইটেমগুলি প্রমোট করবো, সেল করবো, বিনিময়ে আপনারা রেভিনিউ পাবেন। এবং রেভিনিউ পরিমাণটা কি পরিমাণ হতে থাকলো, যে রেভিনিউ পরিমাণটা হতে থাকলো 25 সেন্ট, 25p, মানে এটা এতটাই নগণ্য যে আমি একটা গ্রাফিক রিভারের যে আইটেমটা আমি সেল করতেছি $26, ওই সেম একই রকম আইটেমটা আমার মাত্র 25p-তে সেল হচ্ছে। সো একদিক থেকে যে অডিয়েন্সগুলি ছিল তারা প্রাথমিকভাবে একটা ডাইভার্ট হয়ে গেল যে আসলে আমরা ফ্রি পাচ্ছি, আমরা একটা লোগো ফ্রি পাচ্ছি, একটা ব্রোশিওর ফ্লায়ার একটা ফ্রি পাচ্ছি, যদিও আইটেমগুলি মাইক্রো স্টক রিলেটেড, কিন্তু একটা অংশ তারা ফ্রি পেয়ে যাচ্ছে। কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে এটা ডাইভার্ট করতে করতে হয়ে গেল যে সস্তা। এই মার্কেট থেকে আপনি এই আইটেমটা কিনবেন $5, আর এই আইটেমটা কিনবেন $1, কিংবা মাত্র অনলি 0.1 সেন্ট। সো এইভাবে এই স্ট্র্যাটেজি থেকে ফ্রি পিক এবং তার সম্ভাবনা যে অ্যাপ্লিকেশনগুলি আছে তারা আস্তে আস্তে রাউন্ড আপ করতে থাকে। সো বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো যে এখন গ্রাফিক রিভার তার প্ল্যাটফর্মটাকে আর তেমনভাবে হাইলাইটেড ওয়েতে ব্যবহার করতে দিতে পারতেছে না। এই কারণে তাদের ইনকাম এবং সেলস খুব কমে গেছে। যদিও $1 বিলিয়ন ইনকাম করে, তারপরও কথাটা হচ্ছে যে তারা মানে আর তেমনভাবে বড় পরিসরে যে একচেটিয়া বিজনেস, সেই একচেটিয়া বিজনেসটা তারা এখন আর করতে পারতেছে না। তো এতে করে কি হয়ে গেছে যে তাদের মাইক্রোফোন তো কাজ করার কথা। সো তাদের যে বিষয়টা হয়ে গেল যে আপনার তাদের একচেটিয়া বিজনেসটা এখন পার্শিয়াল হয়ে গেছে। তো পার্শিয়াল হয়ে যাওয়ার কারণে তারা ভাবলো যে কি, আমাদের যে আগের জরুরত ছিল, আমাদের যে কন্টেন্ট ছিল এবং কোয়ালিটি ছিল, ওই কোয়ালিটিটাকে এশিওর রাখতে হবে, মেনশনে রাখতে হবে।
সো তার কারণে তারা কি করা শুরু করে দিল, আপনার যে গ্রাফিক কিপার থেকে তারা ওই টেমপ্লেটিংয়ের জায়গায় টেমপ্লেটিংয়ের কোয়ালিটিটা বাড়ানো শুরু করে দিল, যেখানে শাটারস্টক বলেন, অ্যাডোবি স্টক বলেন, ফ্রিপিক বলেন বা আদার্স যে মাইক্রোস্টক ওয়েবসাইটগুলি আছে বা গ্রাফিক্যাল টেমপ্লেট নিয়ে যারা কাজ করে ওই ধরনের ওয়েবসাইটগুলি আছে, তাদেরকে যেখানে কোয়ালিটি অ্যাশোর্ড করে না সেখানে গ্রাফিক কিপার তাদের কোয়ালিটি অ্যাসুরেন্সটা একটু বাড়ায় দিল। যদিও গ্রাফিক কিপার মূলত হচ্ছে কি টার্গেট করে, তারা টার্গেট করে একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে মাইক্রোস্টকে শুধুমাত্র একটা এলিমেন্টকে নিয়ে তারা ফোকাস করে, সেখানে গ্রাফিক কিপার হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ এলিমেন্টস একসাথে প্লেস করাটাকেই ফোকাস করে, তার সাথে চিন্তা করে তারা কতটা ইউনিক এবং ক্রিয়েটিভ থাকে। সো গ্রাফিক কিপারে যদি যারা কাজ করতে চান তারা অবশ্যই সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ইউনিক টাইপোগ্রাফি থাকতে হবে। ইউনিক টাইপোগ্রাফি এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হলো আপনার প্রোডাক্টটা কাকে টার্গেট করতেছেন, একটা নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করতে হবে যে আপনি কাদেরকে ফলো করবেন, কাদের জন্য বানাচ্ছেন টেমপ্লেটটা, এবং এটার প্রয়োজনীয়তাটা কি, কতটুকু, এ হচ্ছে ফ্যাক্ট। সো আশা করি আপনারা মোটামুটি একটু গ্রাফিক কিপারের আপস অ্যান্ড ডাউনটা সম্পর্কে জানতে পারছেন। সো এখন গ্রাফিক কিপারটা কেমন আছে, এখন গ্রাফিক কিপারটা আদৌ পর্যন্ত মোটামুটি একটা জৌলসে আছে, এখনও যে হারিয়ে গেছে তা না, কারণ এখনও কিছু কিছু বায়ার আছে তারা যে কোনো ধরনের আইটেম বলেন ওটার প্রিমিয়াম লাইসেন্স চায়, প্রিমিয়াম লাইসেন্স খোঁজে, তারা ওই ভ্যাক্টর ডাউনলোড করে $7 $10 $7 বা $10 আপনার আনলিমিটেড আইটেম ডাউনলোড পাবে, ওটা মানে অনেক বায়ার আছে তারা চায় না। দেখবেন যে কিছু কিছু বায়ার আছে শুধুমাত্র 2 পাতার একটা ডিজাইনের জন্য $300 চার্জ করা যায়, তখন তারা চিন্তা করে যে আসলে আমি যেখানে কোয়ালিটি দিব সেখানে আমি অবশ্যই রেভিনিউটা পাবো। তো ওই বিষয়গুলি খেয়াল রাখার পর একটা সিদ্ধান্তে তারা উপনীত হলো যে আমাদের আমাদের আইটেমগুলি ক্রিয়েটিভ রাখতে হবে। সব থেকে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে তারা কোয়ালিটিটাকে ধরে রাখতে চাচ্ছে, এবং যতগুলো ক্লায়েন্ট আছে অলরেডি, যে ক্লায়েন্টগুলো এস্টাবলিশ হয়ে গেছে তারা তো মার্কেটটা ছেড়ে যাচ্ছে না এখন পর্যন্ত, যদিও অনেকে পার্শিয়াল পেমেন্ট করতেছে, যেমন কী ধরনের পেমেন্ট করতেছে, তারা অনেকেই চাচ্ছে যে কম টাকায় আমার বেশি ডাউনলোড যেন হয়। সো তার জন্য তারা কী করলো, এনভেটো এলিমেন্ট নামে একটা প্রোগ্রাম তৈরি করলো, যেখানে আপনি শুধুমাত্র অনলি $16 পার মান্থ আপনি এখান থেকে আনলিমিটেড ডাউনলোডস পাবেন। আপনি ইচ্ছা করলে দেখতে পারেন এনভেটো এলিমেন্ট দ্য আনলিমিটেড ক্রিয়েটিভ সলিউশনস। সো যে কোনো ধরনের ক্রিয়েটিভ পারসন যেখানে আনলিমিটেড অ্যাসেটস চায় এবং অল্প টাকায়, তাদের জন্য এটা শুরু করছে। সো বিষয়টা ওভারঅল দেখা গেল যে তারা অবশ্যই কম্পিটিটর ওয়েতে আগাচ্ছে, কিন্তু এখনও কথা হচ্ছে যে অলরেডি যে মার্কেটগুলি তারা হারিয়ে ফেলছে, মার্কেটগুলি গেইন করাটা একটা বড় একটা টাফ এবং চ্যালেঞ্জ, এবং তার জন্য আমরা যারা ক্রিয়েটিভ পারসন আছি তাদেরকে আগে আসতে হবে। তার জন্য কি দরকার, আমাদের দরকার ইউনিক অডিয়েন্সকে টার্গেট করে কন্টেন্ট তৈরি করা, এবং ওই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, এবং নেক্সট ক্লাসে অবশ্যই এটা সাবমিশন এবং ডিটেলস নিয়ে ফার্দার আলোচনা করব। তো আজকের বিষয়টা হচ্ছে থিওরিটিক্যাল। সো দেখা গেল আপনার সাপোজ ধরেন আপনি যে কোনো একটা আইটেম, আপনি গ্রাফিক কিপার ধরেন এবং ভার্সেস শাটারস্টক বা ফ্রিপিক ধরেন, দেখা গেল যে আপনি ফ্রিপিকে যখন দেখলেন তখন দেখা গেল যে আপনি ক্রিয়েটিভ কিছু তৈরি করেন, তারা চায় ক্রিয়েটিভ কিছু তৈরি করেন, কিন্তু গ্রাফিক কিপার আপনার ক্রিয়েটিভিটি থেকেও বেশি হচ্ছে টার্গেট বেস ক্লায়েন্টকে আপনি স্যাটিসফাই করতে পারেন কিনা। সো তার জন্য আপনি কি দেখা যাবে যে আপনি যেখানে গ্রাফিক কিপারের মধ্যে আপনি একটা টেমপ্লেট বানাচ্ছেন একটা ফুল ব্র্যান্ড সেন্সে, যে এই ক্লায়েন্ট এখানে আসবে, আসার পর এখানে ক্লিক করবে, এই জিনিসটা পাবে, পাওয়ার পর সে ব্যবহার করতে পারবে তার নিজের মতো করে, এই জিনিসটা পায়। আর সেই জায়গায় আপনি দেখতে পাবেন যে এই গ্রাফিক কিপারের একটা এলিমেন্ট, গ্রাফিক কিপারের 10টা আইটেমের মধ্যে একটা এলিমেন্ট ছোট ছোট করে স্টকে বিক্রি করা হচ্ছে, সেটাকে বলা হয় আমরা মাইক্রোস্টক বা ব্লা 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 যে কোনো ধরনের ওয়েবসাইট। তো এখনো পর্যন্ত এই জৌলসটা ধরে রাখার জন্য আমাদের কিছু টেকনিক্যাল ওয়েতে আগাতে হবে। সো প্রাথমিকভাবে যারাই আছেন, আমি জানি এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম ওই কথাগুলো আপনাদের কাজে আসবে না। কাজে না আসার কারণটা কি, আপনারা কথা বলতেছেন ভাই গ্রাফিক কিবোর্ড তো অনেক চেষ্টা করলাম, অনেক কিছু করলাম, কিন্তু ফাইনালাইজড যে আমি মার্কেট প্লেসে ইন করতে পারতেছি না। এই হচ্ছে প্রবলেমটা, সবার ক্ষেত্রেই একটাই প্রবলেম এবং তার একটাই সলিউশন আছে, যে আপনাকে
টার্গেট করতে হবে আপনি কার জন্য আইটেমটা বানাচ্ছেন এবং আপনার অডিয়েন্স লেভেলটা কতটুকু। ক্রিয়েটিভ হতে হবে না, গ্রাফিক কিপারের কোনো আইটেম ক্রিয়েটিভ হতে হয় না। গ্রাফিক কিপারের আইটেম হতে হয় আপনার প্রপার টাইপোগ্রাফি, প্রপার কন্টেন্ট বেসড, এবং সবথেকে বড় কথা হচ্ছে খুব সিম্পলি যেন অডিয়েন্সকে টার্গেট করা, যে কোনো ধরনের বায়ারকে টার্গেট করা, এ হচ্ছে বিষয়। তো আপনারা যারাই গ্রাফিক কিপার নিয়ে খুব হতাশ যে ভাই 20টা 30টা আইটেম দিলাম, তারা রিজেক্ট খাচ্ছেন। রিজেক্ট খাওয়ার একমাত্র কারণটা হচ্ছে যে ভাই আপনার ডিজাইনটা আপনি ডিজাইনার হিসেবে চিন্তা করে দিচ্ছেন যে আমি ডিজাইনার, যা ডিজাইন করলাম তাই ডিজাইন হয়ে গেল। তো গ্রাফিক কিপার আপনার কাছ থেকে ডিজাইন চায় না, আপনার কাছ থেকে চায় তারা কন্টেন্ট, এটা ফুল কন্টেন্ট। আর এই মার্কেট প্লেসটা ডিজাইন বেসড মার্কেট প্লেস না, এই মার্কেট প্লেসটা হচ্ছে কন্টেন্ট বেসড। যারা কন্টেন্টের উপর প্রপার নলেজ দিতে পারবেন তারাই এই মার্কেট প্লেস থেকে অ্যাচিভ করতে পারবেন সাকসেস। আদারওয়াইজ এই মার্কেট থেকে কোনোভাবেই আপনি সাকসেস পাবেন না। 2-1টা 8টা 10টা আইটেম অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি সফল হয়ে গেছেন না, এটা আপনার প্যাসিভ ইনকাম না। আপনাকে আরও পরিমাণ ইনকাম করতে হবে, তার জন্য আপনাকে অবশ্যই কন্টেন্ট বেসে যেতে হবে। সো আজকে মোটামুটি আমার যে ইন্ট্রোডাকশন ছিল গ্রাফিক কিপারের, আশা করি কিছুটা বুঝতে পারছেন সবাই। সো এখন আমি কিছুটা চলে যাব, যেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমি কিছু আইটেম নিয়ে কথা বলার চেষ্টা করবো আর কি, যদি সম্ভব হয়। ভাই কি দাঁড়ায় আছেন ওইখানে? না না না, বসা যাবে না, কারণ দাঁড়ায় কথা বলতে একটু বেশি ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এখন যেটা হচ্ছে যে মোটামুটি ইন্ট্রোডাকশনটা অনেকেরই হয়েছে। তো এখন আমি চাচ্ছিলাম যারা ক্লাসে আছেন, লাইভ ক্লাসে আছেন, তাদের কাছ থেকে কিছু কিউএনএ নিতে। কারো যদি সম্ভব হয় আপনি নিতে পারেন, প্রশ্ন করতে পারেন। যাদের মাইক আছে তারা মাইকে কথা বলতে পারেন, আর যাদের লাইভ চ্যাট দরকার তারা আমাদের চ্যাট থেকে করতে পারেন। আমি দুইখান থেকে প্রশ্ন নিব, একটা হচ্ছে আমাদের ফেসবুক লাইভ থেকে এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই জুম লাইভ থেকে যারা ক্লাসে আছেন। সো আপনি চাইলেই আমাদের সাথে জয়েন করতে পারেন। যে আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি চ্যাট দেখতেছি, কারো যদি কোনো কিছু থাকে, কে কি ধরনের, যদিও আমার থেকে সবাই বেশি জানেন, অবশ্যই বেশি জানেন, আর ভয় পাওয়ার কিছু নয়। আমি এই কিউএনএটা অবশ্যই আমি রেকর্ড করে রাখতেছি, তো আমি অবশ্যই পাবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারেন। আমি আবারও বলতেছি, টার্গেটেড অডিয়েন্স চুজ করতে হলে আমাদের কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে? গুড কোয়েশ্চেন। আচ্ছা, সো বাকিরা প্রশ্ন করে রাখতে পারেন, আমি এই ফাঁকে এই কথাটা শেষ করে দিই। দেখুন, টার্গেটেড অডিয়েন্স পাওয়ার জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে যে আপনি এখানে অনেকগুলি সেকশন আছে। এখন আপনি কোন সেকশনে এক্সেল সেটা একমাত্র আপনি নিজে জানেন। এখানে টার্গেটেড অডিয়েন্সটা আপনি তখনই সেট করবেন যে আপনি কোন বিষয়ের উপর দক্ষতা আছে। এবং দেখা যাবে যে এখানে গ্রাফিক কিপারের অনেক ধরনের হিউজ পরিমাণে সেকশন আছে। আপনি কাজ করার জন্য প্রচুর পরিমাণে সেকশন আছে। যেমন গ্রাফিক্যাল এলিমেন্ট যদি আপনি ব্রাউজ করেন, গ্রাফিক্যাল এলিমেন্টে অনেক ধরনের ক্যাটাগরাইজড আছে। শুধুমাত্র এখানে ধরা যায় শুধুমাত্র গ্রাফিকের যে ভেক্টরাইজিং যে ছোট ছোট এলিমেন্ট, এটা সম্পূর্ণ টেমপ্লেট না, টেমপ্লেটটা অন্য কিছু। এখানে শুধুমাত্র এলিমেন্টগুলিকে বোঝানো হচ্ছে, এবং এই এলিমেন্ট বেস মার্কেট প্লেসগুলি হলো শাটারস্টক, ফ্লিপিং বা আদার যে স্টক মার্কেটগুলি আছে। তো এইখানে হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে টেমপ্লেটিং এর ক্ষেত্রে। টেমপ্লেট হচ্ছে এমন একটা হেল্পফুল ফাইল, এমন একটা হেল্পফুল ডিজাইন, যেটা হচ্ছে যে বায়ার আপনার কাছ থেকে চায় যে আমি ইমাজিন করতেছি আমি একজন বিজনেস অন্টারপ্রেনিউর। আমি কি করতে পারি, আমার দরকার হচ্ছে যে আমি একটা বিজনেস কিনোট কিভাবে সাজাবো, আমি আপনাদের সামনে কিভাবে রিপ্রেজেন্ট করবো আমাকে। তো তার জন্য আমার দরকার হচ্ছে এরকম কোনো কিছু, আমি ভাবতে পারতেছি না যে আমি কি করব। তো আমার মূলত বেসটা হচ্ছে যে আসলে আপনি আমার হয়ে ভাবতে হবে যে আসলে দুনিয়াতে বা ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে ঘাটলাম, ফাইবারে, আপওয়ার্কে বা 99 ডিজাইনে কাজ করতেছি। দেখা গেল যে বায়ার আইসে লিখতেছে যে আমি একটা নতুন স্টার্টআপ কোম্পানি দিচ্ছি, আমরা মানুষের মাঝে
ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যাদের ক্রিয়েটিভ আইডিয়া আছে তাদের মাঝে আমরা ইনভেস্টমেন্ট করে থাকি। সো আমাদের টাকা অর্থবিত্ত যা আছে আমরা সেগুলোকে ইনভেস্ট করে থাকি। তো এই হচ্ছে ফ্যাক্ট। এখন আমার দরকার হচ্ছে একটা ইনভেস্টমেন্টের পিচ দরকার, যেটা হচ্ছে যে আমি আমার যারা পার্টনার আছে তাদের সামনে আমি আমার কি বলে আমি আমার বক্তব্যটা রাখবো। সো আমার ইনভেস্টমেন্ট পিচটার জন্য আমার কি দরকার, আমার অনেক কিছু দরকার হতে পারে। সো আমি প্রপারলি চিন্তা করলাম যে আমার দরকার হচ্ছে আমি কোথা থেকে কত মিলিয়ন ডলার কালেক্ট করব, এই ডলারগুলি কালেক্ট করার পর আমি কোথায় রাখবো, তারপর হচ্ছে আমাদের বিজনেসটা কি ধরনের হচ্ছে এবং এই ডলারগুলি থেকে কোথায় যাবে, কাদেরকে দিব আমরা, আমাদের পলিসিটা কি, তাদেরকে দেওয়ার পর আমাদের কি লাভ হবে, তাদের কাছ থেকে আমরা কি লস পাবো, তাদের কাছ থেকে আমরা কি ধরনের লস পাবো, লাভ পাবো, বেনিফিট হবে, আমরা 1 বছরে আমাদের বিজনেস প্ল্যানটা কোথায় যাচ্ছে, 10 বছর পর আমাদের প্রফিটের মার্জিনটা কত হবে, প্রতি কোয়ার্টারে আমাদের মার্জিন কত হবে, আমাদের ইনভেস্টমেন্টের দিকে ক্যাপিটালটা কারা কারা দিবে এবং আমরা কোন ধরনের প্ল্যাটফর্মে ইনভেস্ট করব। আমরা তো আর সারা দুনিয়া সবার কাছে ইনভেস্টমেন্ট করতে পারি না। সো এই ধরনের বিষয়গুলি চিন্তা করার পর আপনি দেখলেন যে এইটা হচ্ছে আপনার কাছে একটা পটেনশিয়াল সুযোগ যে আপনি টার্গেট করলেন ওই ধরনের নিশকে, পারফেক্ট নিশকে, যে যারা ইনভেস্টমেন্ট, যারা স্টার্ট আপ। তো এখন আপনার মাথায় চিন্তা আসলো যে আমি কি পারি। এখন আপনি যদি সাপোজ ধরেন যে আপনি ইনভেস্টমেন্টটাকে ধরলেন, এখন আপনি তাদের জন্য কি করতে পারেন। তারা অনেক কিছুর জন্য আসতে পারে আপনার কাছে। যেমন হতে পারে যে তারা একটা লোগোর জন্য আসলো, তো তখন হচ্ছে যে একটা স্টার্ট আপ কোম্পানি যাদের ইনভেস্টমেন্টের কাজ হয়, তো তাদের জন্য আপনি কি করবেন। সো ইনভেস্টমেন্টের বা ওই ধরনের লোগো, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মতো লোগো চিন্তা করে, তো তারা করতে পারে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে ইনভেস্টমেন্টের যে প্রেজেন্টেশনটা, আপনি যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে খুব দক্ষতার সাথে কাজ করতে পারেন, বা কি নোটে কাজ করতে পারেন, বা গুগল স্লাইডে কাজ করতে পারেন, তখন আপনি চিন্তা করবেন যে আসলে আমার একটা ইনভেস্টমেন্ট পিচ বানাতে ভালো হয়। কারণ ইনভেস্টমেন্ট পিচ কিন্তু খুব প্রফিটেবল একটা বিজনেস। আপনি যদি এখানে দেখেন যে জাস্ট প্রেজেন্টেশনে, পপুলার প্রেজেন্টেশনে যান, অনেক প্রেজেন্টেশন আছে, যদিও আমি এখানে সার্চ দিব ইনভেস্টমেন্ট। সো সার্চ দিয়ে দেখতেছি কারো কোনো ধরনের নিশ আছে কিনা, রিলেটেড টপিক আছে কিনা। Taking a hell lot of time. ইনফোগ্রাফ, সরি এটা ইনফোগ্রাফ হবে না, তারপর প্রেজেন্টেশন টেমপ্লেট। সো দেখা গেল যে ইনভেস্টমেন্ট পিচ ডেক নামে এখানে অনেকেই ট্যাবলেট বানায়, যদি এখানে সেল প্রচুর পরিমাণে নাই, ও 100-150 সেল, এটা কোনো সেল না, মানে এটা সিরিয়াসলি কোনো সেল না। আমরা যদি মানে পপুলার আইটেমের তুলনায় দেখেন, সো এটা কি হচ্ছে যে তারা একটা টার্গেটেড হয়তো বা ধরে নেয়। আমি জাস্ট স্যাম্পল হিসেবে এখানে বেশি কিছু দেখাচ্ছি না, এটাকে দেখাচ্ছি একটা জাস্ট একদম টপ লিস্টে যেটা আছে, যে হিউজ ইনফোগ্রাফিক বান্ডেল সেল কত, প্রায় 4000 সেল, ভ্যালু কত, $15। সো তারা এটা চিন্তা করলো যে আমরা এমন কিছু বানাবো, আপনি সাপোজ ধরেন এটা ইনভেস্টমেন্ট পিচ বানান। সো ইনভেস্টমেন্ট পিচটা আপনার বানানোর পর কি হচ্ছে যে আসলে আপনি যেইভাবে চিন্তা করলেন যে আপনি একজন মানুষ বা একজন এন্টারপ্রেনিউর যেন তার ইনভেস্টমেন্ট পিচটা মানুষের সামনে তুলে ধরতে পারে, তার জন্য কী ধরনের এলিমেন্ট লাগবে, কী ধরনের ডিজাইন লাগবে, ওই বিষয়গুলি আপনি যথেষ্ট কালেক্ট করছেন। এবং কালেক্ট করার পর ফাইনালি একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডে খুব সুন্দর ইউনিক ওয়েতে চিন্তা করে আপনি এটাকে স্টেপ বাই স্টেপ, যে আমাদের এই হচ্ছে কোম্পানির স্লোগান, আমাদের ইন্ট্রোডাকশন হচ্ছে এটা, তারপর হচ্ছে আমাদের সেকশনসের পর আমাদের কোম্পানির যারা আপনার ক্যাপিটাল দিবে তারা, তারপর হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের বিজনেস প্ল্যান কি, আমরা 6 মাসে কতটুকু দিতে চাই, আমরা সেকেন্ড কোয়ার্টারে কতটুকু যাব, থার্ড কোয়ার্টারে কতটুকু যাব, 1 বছর পর কতটুকু ক্যাপিটাল আসবে, 5 বছর পর আসবে কতটুকু, এবং যাদের মাঝে আমরা আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটালটা ডিস্ট্রিবিউট করব, ইনভেস্টমেন্টটা করব, তাদের কাছ থেকে আমাদের প্রপোজালটা কীরকম থাকবে, আমরা তাদের কাছ থেকে কত পার্সেন্ট লাভ পাবো, কত পার্সেন্ট ক্যাশ নিব, ব্লা ব্লা ব্লা। সো এই বিষয়গুলি যখন আপনার মাঝে চলে আসবে, তো আপনি একটা ইনভেস্টমেন্ট পিচ বানাতে পারবেন। এবং এটাই হচ্ছে আপনি
অডিয়েন্সটাকে ক্যাচ করা, এবং এরকম অডিয়েন্স আপনি প্রচুর ধরতে পারবেন। আপনি যেমন ধরেন hold on a sec. So এটা হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে। এখন আপনি যদি টার্গেট অন্য কিছু করেন, যে না ঠিক আছে আমি এখন অন্য কিছু করবো, তো তার জন্য কি করা যেতে পারে? সাপোজ ধরেন আপনি সেই জায়গায় চিন্তা করলেন যে আমি 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 একটা হসপিটালকে নিয়ে চিন্তা করবো। হসপিটালটা কি, যারা প্যান্ডামিকে এরকম করোনা ভাইরাসের মধ্যে থেকে আপনার সার্ভিস দিচ্ছে, মানুষকে ইনফ্লুয়েন্স দিচ্ছে, অ্যাওয়ারনেস বাড়াচ্ছে, সেরকম অনেক কিছু থাকতে পারে। তখন আপনার মাথায় কি চিন্তা আসলো যে আপনার স্কিল কি? আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র বিজনেস কার্ড, ফ্লায়ার বা শুধুমাত্র এডিটোরিয়াল টুকিটাকি ডিজাইনগুলি পারি, সো তখন আপনি চিন্তা করলেন যে আপনি ফ্লায়ার বানালেন, ব্রোশিওর বানালেন বা পোস্টার বানালেন, এই ধরনের কি রিলেটেডটা কি, আপনি টার্গেটেড অডিয়েন্সটা কারা? টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এখানে প্যান্ডামিকে যারা অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছে, যারা, তারা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স। সো এখানে কি হচ্ছে যে আপনি কীভাবে চিন্তা করলেন যে আপনি অ্যাওয়ারনেসের জন্য 5টা পোস্টার বানালেন। সো এটা হচ্ছে স্পেসিফিক একটা টপিকের উপর আপনার কন্টেন্ট। এখন এই টপিকটার উপর আপনি রিয়েলিস্টিক কন্টেন্ট দিবেন এবং যেটা ইউনিক হয়। আপনি যেভাবে চিন্তা করবেন যে আমি একটা মানুষের কাছ থেকে কী ধরনের এক্সপেক্ট করি ডিজাইন রিলেটেড, সো ওই ধরনের ডিজাইন এবং কন্টেন্ট ব্যবহার করে আপনাকে ডিজাইন বানাতে হবে। এবং যদি বানাইতে পারেন তাহলে কোনো ধরনের ডিজাইন এক্সট্রা এলিমেন্ট দিতে হবে না, শুধুমাত্র টাইপোগ্রাফি বেসড করে আপনি আপনার আইটেম অ্যাপ্রুভ করাতে পারবেন। কারণ এই মার্কেটটা এমন একটা মার্কেট, এখানে আপনাকে তারা জোড়া বাঁধা করে রাখবে না, তারা চাইবে আপনার আইটেমটা যেন তারা মার্কেটে দিতে পারে এবং ট্রেন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করে। আশা করি বুঝতে পারছেন যে আসলে টার্গেটেড অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করতে হয়, চুজ করতে হয়। ঠিক আছে ইন্দ্রনীল ভাই? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে স্পেসিফিক কোনো আইটেম আছে যেগুলো ভালো সেল হয় না, কি সব আইটেম মোটামুটি সেল হয়? এটা যদি আপনি বুদ্ধিমানের মতো চিন্তা করেন যে আসলে একটা মার্কেটে গত 1 মাসে কি সেল হচ্ছে না হচ্ছে তা আমি কীভাবে বুঝতে পারবো? তাহলে জাস্ট ব্রাউজ করেন। আপনি সাপোজ ধরেন যদি আমরা পপুলার আইটেম ঘাটি, পপুলার আইটেম ঘাটলে মানে গত লাস্ট 1 মান্থে কী কী সেল হলো সেটা এখানে লিস্ট দেওয়া আছে। সিভির রেজিউমেটা আপনার এইটা 19 বার সেল হয়েছে। সো এখনো পর্যন্ত মানুষের বায়োডাটা, মানুষ এখন অ্যাপ্লাই করবে, জব ছাড়বে, নতুন জবের জন্য আসবে। সো এই বিষয়টা সবসময় ট্রেন্ডিং থাকে। সো রেজিউম খুব ভালো একটা ট্রেন্ডিং টপিক এবং এটা বিষয়। দ্বিতীয়ত প্রপোজাল, এবং প্রপোজালের জন্য আমি কি বলবো যে আসলে আমি রিসেন্টলি যে ফাইবারে যে অর্ডারগুলি করছি, 11টা-12টা অর্ডার করছি, তার মধ্যে থেকে 9টা অর্ডারই ছিল শুধুমাত্র প্রপোজালের ডিজাইন। সো এটা একটা ট্রেন্ডিং থাকার বিষয়। এটা মানে এটা কিনবে, কেউ না কেউ কিনবেই। এবং এই প্রপোজালগুলি কারা কিনতেছে? এই প্রপোজালগুলি কিনতেছে যারা, তারা হচ্ছে ডিজাইন এজেন্সি, ডিজাইন ফার্ম, গ্রাফিক ডিজাইনার, ডিজাইন ব্র্যান্ড, ওরকম সর্ট অফ তারাই করতেছে। এটা কিন্তু একদম রিয়েল যারা ক্লায়েন্ট তারা কিন্তু করতেছে না, তারা যারা এডিটোরিয়াল, যারা ক্রিয়েটিভ আর্টিস্ট তারাই কিন্তু এই আইটেমগুলি কিনে। সো তারপর হচ্ছে সিভি, এটা একদমই তারপর হচ্ছে প্রপোজাল। এখানে আর কিছুই নেই, অন্য কিছু নেই। আপনি যদি এখানে একটু ব্রাউজ করেন তাহলে দেখতে পাবেন যে আপনার কোন আইটেম নিয়ে কাজ করা উচিত। এখন এই আইটেমগুলি আমি সবসময় আপনাদেরকে অ্যাডভাইস করবো যে আসলে লোভে পড়ে আপনাদের সামনে পিছনে যাওয়ার কোনো মানে হয় না। দেখবেন যে আসলে সবাই এখন সিভি নিয়ে লেগে যাবে। তো আসলে এই বিষয়টা তেমন না। দেখা যাবে যে আসলে এটা তো একটা মার্কেট প্লেস, এখানে টেমপ্লেটের দরকার, এখানে প্রচুর পরিমাণে টেমপ্লেট দরকার, কিন্তু সেই তুলনায় এখানে বেশি টেমপ্লেট নাই। এখানে ক্যাটাগরিটাও তেমন ভ্যারাইটিস না। তো আপনি কি করতে পারেন? আপনি একটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন যে আসলে গ্রাফিক রিভারে যে আইটেমগুলি নাই ওই আইটেমগুলি আমি দিব। একটা সময় গ্রাফিক রিভারের রোল আপ ব্যানার ছিল না, একটা সময় গ্রাফিক রিভারের ব্র্যান্ডিং আইডেন্টিটি মেগা প্যাক ছিল না, একটা সময় গ্রাফিক রিভারে আপনার কি বলে হোয়াইট পেপার নামে কোনো আইটেমই ছিল না। কিন্তু আইটেম এখন ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমাদের মতো ক্রিয়েটিভ আর্টিস্টরা যারা আছে তারা চিন্তা করছে যে আসলে যেগুলি নাই আমরা সেগুলি দিব, এবং ওইগুলির অডিয়েন্স আছে, অবশ্যই অডিয়েন্স আছে। দুনিয়াতে এমন কোনো এলিমেন্ট নাই যেটার অডিয়েন্স নাই। আপনি যাই দেখবেন একটা না একটা ডাউনলোড পাচ্ছেন। ঠিক আছে? সো এরকম একটা বিষয় দেখা গেল যে আসলে আপনি যদি চিন্তা করতে পারেন যে এখন বলতে পারেন যে ভাই আমি এত ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আমি মানে মার্কেটে নাই, আমি কীভাবে বুঝবো?
তার জন্য আমি সবথেকে বেশি যে হচ্ছে যে একটা template.net নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে শুধুমাত্র ফ্রি রেডিমেড টেমপ্লেট হিউজ পরিমাণে আছে, লাখ লাখ টেমপ্লেট আছে। তারা কি করে, তারা গ্রাফিক রিভারের মতো মার্কেট, কিন্তু তারাও কোয়ালিটি অ্যাশোর করে রাখে। তো তারা এখানে অনেক ধরনের আইটেম আছে, আপনি যেখান থেকে মানে কিছুই খুঁজে পাবেন না তারা। যেমন দেখেন ফিন্যান্সের টেমপ্লেট, ফিন্যান্সের টেমপ্লেট আপনি গ্রাফিক রিভারের গাইডটা দেখেন, গ্রাফিক রিভারে কোনো ফিন্যান্স রিলেটেড কোনো টেমপ্লেট খুঁজে পাবেন না, পাইলেও খুব অপ্রতুল, খুব সিম্পল, ছোট ছোট অল্প কয়েকটা আইটেম আছে। তো এখানে এটা একটা বেনিফিট, আপনি যদি ফ্রিল্যান্সের যে টেমপ্লেটটা দেখলেন সেটা দেখে যদি সাপোজ অনেক এখানে অনেক কিছু আছে, ডেপ্ট নিয়ে আছে, গ্যারান্টিজ আছে, লোন টেমপ্লেটস আছে। তো এইখানে অনেক ধরনের টেমপ্লেটস আছে, আপনি চাইলে টেমপ্লেটগুলি দিয়ে আপনি মার্কেটে যেতে পারেন। কিন্তু কথাটা হচ্ছে আমরা সকলেই চাই কেউ একজন আমাদের হয়ে আমাদের কলাটা ছেলাই দিবে, তারপর কলাটা আমাদের মুখের সামনে এনে ধরবে। আমরা আসলে অতটাই অলস যে আমরা মানুষের ডলারের পিছনে ছুটি। আমি যদি এখন স্ক্রিনশট দিই যে আমার ইনকাম ধরেন এই মাসে কত বেশি না তো 1200-1400 আসছে, সো $1500 একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, কি হলো, মানুষ ডলারের পিছনে লেগে যাবে। আমি যে এর পিছনে কত ধরনের পরিশ্রম করতেছি, কত ধরনের মেধা খাটাচ্ছি, কিভাবে প্রেশারাইজড হচ্ছে, ওই জিনিসগুলি দেখে না। সো আমি অ্যাডভাইস করবো আমাদের কোর্সে যারা আছেন, বুটক্যাম্প কোর্সে যারা এখানে আছেন, মোটামুটি সবাই বুটক্যাম্প কোর্সের, এবং তারা অনেকেই সাকসেস পান নাই কেন? কারণটা হচ্ছে আপনাদের মাথায় এই ধরনের লজিক কাজই করতেছে না। আপনারা কেউ আছেন শুধু সিভি নিয়ে, কেউ আছেন শুধুমাত্র ম্যাগাজিন নিয়ে। আর এই ভাই স্পেসিফিক একটা ক্যাটাগরি ধরেন, দেখেন এইখানেই দেখেন আপনি কত ধরনের ম্যাগাজিন বানাতে পারবেন। আপনি পার্সোনাল ফিনান্সিয়াল স্টেটমেন্টের ম্যাগাজিন বানাতে পারবেন, কিচ্ছু মানে এখানে আহামরি কিছুই না। আপনি কভার দিবেন, ওয়েলকাম পেজ দিবেন, তারপর ইন্ট্রোডাকশন দিবেন, তারপর হচ্ছে সূচিপত্র দিবেন, কন্টেন্ট লিস্ট, এইগুলি দিয়েও আপনি মোটামুটি 8 পেজ ভরে ফেলতে পারবেন। তারপর হচ্ছে ফিনান্সিয়ালের যে টেমপ্লেটটা আছে ওটা 2 পাতা আপনি জাস্ট কন্টেন্ট রেডি করে দিলে আপনার হয়ে গেল, দাম দিয়ে দিবেন $6 $10 হয়ে যাবে। সো আপনারা এইভাবে চিন্তা করেন, একটা লোক এরকম ভাবে চিন্তা করে না। ঝড়ে পকে 2-4 জন যারা অ্যাপ্রুভ হচ্ছে তারা অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু বাকিরা কোনোভাবেই চিন্তা করে না। এই বিষয়টা আমার কাছে খুবই হতাশাজনক, আমি আপনাদের সামনে কি বলবো। সো আশা করি আপনারা tablet.net এর এডিটেবল থেকে মানে অনেক ধরনের আইটেম নিয়ে ঘাটতে পারেন। আমি মনে করি যে আপনারা এখন পারফেক্ট সময়, একটু সময় দেন আপনাদের মানে এখন যে বিষয়টা, এখানে আপনি গ্রাফিক রিভার হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মার্কেট টু গেট অ্যাপ্রুভড। আপনি ডিজাইন অ্যাপ্রুভাল পাওয়ার জন্য এই মার্কেট প্লেসটা সব থেকে বেশি ইজিয়েস্ট, কিন্তু এটাতে আমরা ফেলিওর হয়ে যাই। এবং ফেলিওর হয়ে যায় কেন? কারণ আমাদের মাঝে ওই কনফিডেন্টটা থাকে না। আমরা নতুন কিছু করব, নতুন কিছু শিখব, নতুন কোনো মেধা লাগাবো কাজে, এই কাজটা আমরা একটা লোকও করতে চাই না। এবং আমি তো প্রথমেই বললাম যে আমরা ওইরকম হয়ে গেছি যে কেউ একজন আরেকজনকে বলতেছে যে কিরে সাধু, যে হ্যাঁ ভাই কলা খাবি, কলা কি ভাই ছোলাল না আছোলা, মানে কলা কি ছিলাই রাখছো কিনা? তো আমি কলা ছিলাই বলে শুধু কষ্ট করে খাবো, এ হচ্ছে কথা। এখন আমাদেরও গ্রাফিক রিভার যে কোর্স আছে, বুটক্যাম্প কোর্স আছে, তারা এরকম একটা অবস্থা যে তারা শাটারস্টক, অ্যাডোবি স্টকে এতটাই মজা পাইছে, 4 আনা 8 আনাতে এতটাই ভাল লাগে তাদের কাছে যে তারা গ্রাফিক রিভারের জন্য সময় বের করতে পারে না। এবং এটা হচ্ছে আমার লাইফের একটা ফেলিওর, এবং আমি আমার নিজের কাছেও এটা যেন অনুতপ্ত যে আমি কাউকে ওই বিষয়টা বুঝাতে পারি না। তো এখন আরেকটা চান্স দিচ্ছি সবাইকে, যেন আপনারা প্লিজ কনসিস্টেন্টলি 2-1 দিন সময় দেন, অন্তত 10টা আইটেম বানান এবং ইউনিক আইটেম বানান, যে ধরনের আইটেম গ্রাফিক রিভার কোনোভাবেই আপনাকে রিজেক্ট করতে পারবে না। সো সেকেন্ড প্রশ্ন, এন্ড বাকি কারোর কোনো প্রশ্ন আছে কি লাইভ থেকে দেখি? হ্যাঁ, লাইভেও কারো কোনো প্রশ্ন নাই? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কি কোনো প্রশ্ন নাই? হ্যালো, কারোর কোনো ধরনের প্রশ্ন নাই? ভাই প্রশ্ন করতে পারতেছি না, কারণ কাজই করতে পারতেছি না।
আচ্ছা ঠিক আছে, তাহলে তো মোটামুটি আপনারা অনেক কিছু শিখলেনই, অনেক কিছু জানলেন। আমি যদিও চাইছিলাম আপনাদের সাথে আজকে অনেক বিষয় নিয়ে আর কথা বলবো, অনেক বিষয় যদ্দূর জানি বলবো, কেউ কিছু জানতে চাইলে অবশ্যই সেটা বলবো। যদি জানতে না চান তাহলে তো অবশ্যই এটা নিয়ে আর বেশি ডিসকাস করার মতো কিছু নাই। জি, যার যে কোনো ধরনের ডিজাইন, যে কোনো ধরনের রিলেটেড কথা জানার ছিল তারা জানতে পারে। হ্যাঁ ভাই, একটু ইংলিশ বলতে চাইছি। জি বলেন, কি জানার ছিল? যদি আমি গ্রাফিকে বাড়াই দেবেন স্টেশনারির সাথে, যদি আমি মানে স্টেশনারিতে মূল কয়েকটা পার্ট থাকে, যদি আমি এগুলো হচ্ছে এক্সট্রা কিছু দেই স্টেশনারিতে, হুম এটাকে একটা বান্ডেল আকারে দিতে চাই, সম্ভব হবে? শোনেন, প্রথমত হয়েছে স্টেশনারিটা চুজ করাটা একটা ব্যাড আইডিয়া। কেন ব্যাড আইডিয়া? স্টেশনারিটা হচ্ছে যেহেতু এটা ব্র্যান্ডিং রিলেটেড, যদিও আপনি বান্ডেল খুব দেখতে পাবেন যে আসলে বাকি ডিজাইনাররা খুব অল্পতে কাজ করে, তারা অ্যাপ্রুভাল পাওয়া যায়, খুব সহজে পেয়ে যাচ্ছে, কিন্তু মানে আপনি দিতে গেলে রিজেক্ট, আপনি দিলেই রিজেক্ট। কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা অলরেডি একটা মার্কেট প্লেসে তারা তাদের রেপুটেশনটা দাঁড় করে ফেলছে। এখন তারা যাই দেয় তারা ওটা মানে রিভিউয়ার মনে করে এটা একটা ডিজাইন। তো আপনার ক্ষেত্রে বিষয়টা নাও হতে পারে, আপনি আবার কনফিডেন্টলেস হয়ে যাবেন। তার থেকে বড় কথা হচ্ছে একটু স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, একটু ঘাটেন, বিষয়টা নিয়ে ঘাটেন। যেমন দেখবেন রেস্টুরেন্টের আর্থিক অবস্থা নিয়ে দেখবেন অনেক ধরনের, তারপর হচ্ছে রেস্টুরেন্টের চার্ট, ফ্লো চার্ট, ম্যানেজমেন্ট কভার, কনসালটেন্টের প্রপোজাল বা বিজনেস প্ল্যান, এই ধরনের বিষয়গুলি আপনি ক্যারি করেন। এটা না নিন, ঠিক আছে, এটা না হয় ম্যাগাজিন বা বই রিলেটেড, আপনি অন্য কোনো আইটেম দেখতে পারেন। এখানে অনেক আইটেম আছে, আপনি এখান থেকে ঘেটে ঘেটে ফাইট করতে হবে যে আসলে আপনার কি দরকার। যেমন এই যে ডোর হ্যাঙ্গার, ইমেল অ্যাড, তারপরে হচ্ছে নিউজ লেটার, সিগনেচার, ব্লা ব্লা প্লাস, এখানে অনেক বিষয় আছে যেগুলি আপনি জানতে পারেন বা জানার মতো আপনার দরকার হতে পারে। সো আমি অ্যাডভাইস করব আপনাদেরকে, আসলে আপনারা আগে এই প্রপারলি জিনিসটা নিয়ে ঘাটেন আসলে আপনি কি করতে পারেন এবং কোন জিনিসটা ইউনিক হবে এখানে আসার জন্য। এই মার্কেট প্লেসটা এমন একটা মার্কেট প্লেস, আপনি যদি প্রাথমিকভাবে কোনো ধরনের এন্ট্রি পান খুব সহজে, তাহলে দেখবেন আর কোনোভাবে আপনাকে আটকানোর মতো কিছুই থাকবে না, ঠিক আছে? তো তার জন্য আপনাকে প্রপারলি কাজ করে যেতে হবে। কাজ করার জন্য আপনাকে হিউজ পরিমাণ ডিজাইনার হতে হবে না, আপনাকে হিউজ পরিমাণ থিঙ্কার হতে হবে, আপনি যেন চিন্তা করতে পারেন। আশা করছি বুঝতে পারছেন কথাটা, আমি কি বুঝাতে চাইছি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বাকি কারোর কি কোনো ধরনের প্রশ্ন আছে? হ্যালো, আপনাদের কারোর কি আর কোনো ধরনের প্রশ্ন আছে? ভাই আমি প্রপোজাল টাইপের কিছু একটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম গ্রাফিক ডিজাইনের জন্য। মানে কি নিয়ে গেলে সব থেকে বেশি বেটার হবে আমার জন্য? আপনি তো আমার সম্পর্কে মোটামুটি কতটুকু জানেন, বা আমার ডিজাইন কোয়ালিটি সম্পর্কে যতটুকু জানেন না, আমি জানি আপনি আমার সম্পর্কে ভালোই জানেন। তো আমার জন্য কোনটা বেটার হয় একটু সাজেস্ট করবেন? উদয় ভাই, মনে হয় আপনি অনেকগুলি আইটেম বানাইছেন অলরেডি, তাই না? যে ভাই আমার 10টা প্লাস বানানো আছে, আমি আপনার জন্য আপলোড দিচ্ছি না, আপনাকে দেখাবো তারপরে দিব। আচ্ছা, তো যেহেতু অলরেডি বানাইছেন, আমি সাজেস্ট করবো ওইগুলি যদি একটু পলিশ করতে পারেন বা আমার কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন, এটা ঠিক আছে। আর না হলে অ্যাটলিস্ট ন্যূনতম যেটা হচ্ছে যে আরো সহজে আপনি কিভাবে পারবেন সেটার জন্য হচ্ছে কথা, যে আপনি যদি চান, চাইলে আপনি নতুন এক্সেপশনাল কয়েকটা ক্যাটাগরি বের করেন। যেমন আমি আপনাকে এখান থেকে সাজেস্ট করতে পারি এক্সেপশনাল কিছু ক্যাটাগরি। টেমপ্লেটগুলি দেখবেন এখান থেকে, আপনি এই যে দেখেন আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে। সাপোজ ধরেন আপনি শুধুমাত্র মার্কেটিং এর, হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি আমি। আপনি একটা মার্কেটিং এর আপনি কিভাবে ব্রাউজ করবেন, আপনি সরাসরি issue.com এ চলে যাবেন, issue.com এ চলে যাবেন, সেখানে গিয়ে মার্কেটিং প্রপোজাল নামে বা মার্কেটিং নামে সার্চ দিবেন, তাহলে দেখবেন মার্কেটিং রিলেটেড প্রচুর পরিমাণের ব্রোশিউর চলে আসতেছে।
মার্কেটিং নামে অনেক আইটেম চলে আসছে। তো এখন আপনি কি করবেন, শুধুমাত্র মার্কেটিংটাকেই কম্পালসারি ধরে, মানে এটা হচ্ছে মূল, এটা ধরে আপনি কিছু বাস্তবিক এবং রিয়েল লাইফ এলিমেন্ট ধরবেন। রিয়েল লাইফ মানে যেগুলি আপনার বর্তমানে বিভিন্ন এজেন্সি ব্যবহার করতেছে। এখানে কিন্তু সব কিছু মোস্টলি প্রায় 90% আইটেমই বাস্তবিক, মানে রিয়েল কন্টেন্ট দিয়ে তৈরি করা। তো আপনার কাজ হচ্ছে, যদি আপনি চান যে ঠিক আছে আপনি যেহেতু ইনডিজাইন এখন চলেই আপনার, তো মার্কেটিং নামে মার্কেটিং প্রপোজাল একদিনে 3টা প্রপোজাল বানায় ফেলতে পারবেন। আহামরি কিছু না, জাস্ট কন্টেন্টগুলি আগে প্লেস করবেন, তারপর এর উপর শুধু এদিক সেদিক টান দিয়ে দিয়ে ডিজাইন করবেন। এখানে এক্সট্রা কিছু করা লাগবে না। আপনি যদি আপনার কন্টেন্টটা প্রপারলি সাজাতে পারেন তাহলে দেখবেন যে আপনার আইটেম অ্যাপ্রুভ। এখন মার্কেটিং নিয়ে যদি আপনি শুধুমাত্র 10টা আইটেম বানাতে পারেন, দেখেন তো আপনার হাতের সময়ে শুধু 3 দিন 4 দিনের ভিতর আপনি 10টা আইটেম বানাতে পারবেন। এবং কথা হচ্ছে যে আপনি এই আইটেমগুলি আপনার দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভাল পাবে। মানে এমন কোনো কথা না, আমি 99% শিওর যে আপনি দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ পাবে। যদিও রিভিউ করতে সময় লাগে, দেওয়ার সাথে সাথে মানে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে এক্সেপশনাল কোনো কিছুই নেই। কিন্তু কথাটা হচ্ছে আমরা ওই অতটুকু সময় পর্যন্ত ইনভেস্টিগেট করতে চাই না। কি বলছি বুঝছেন উদয় ভাই? সো জি ভাই, বুঝতে পারছি। এখন উদয় ভাইকে এই সময়টুকু দিতে পারবেন? আপনার হাতে কি কাজ আছে? না, আপাতত হাতে কোনো কাজ নিচ্ছি না, থাকলেও মানে আমি একটু আপনার এই এটা নিয়ে একটু সিরিয়াসলি লাগছে এবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে যেটা বললাম আপনি এখান থেকে, আপনি দরকার পড়লে আমার এই লাইভ চ্যাটটা আবার দেখে নিন। আর আমি এখানে মার্ক করলাম, আপনি 2টা বানাবেন মার্কেটিং প্রপোজাল বা 4টা বানাবেন মার্কেটিং প্রপোজাল। একটা বানাবেন মার্কেটিং অ্যানালিসিস, একটা হচ্ছে মার্কেটিং প্ল্যানার, আরেকটা হচ্ছে মার্কেটিং এগ্রিমেন্ট। ঠিক আছে, এইভাবে আপনি কন্টেন্ট বেস, দরকার পড়লে প্রত্যেকটা আইটেম তো ধৈর্য না খোলা যে আমি বড় বড় আইটেম বানাতে পারবো না, অন্তত 8 পাতার বানান। এবং প্রত্যেকটা আইটেমে কোনো আহামরি কোনো ধরনের ভেক্টর ব্যবহার করবেন না, শুধুমাত্র ক্যারেক্টার বা প্যারাগ্রাফ স্টাইলটা ব্যবহার করবেন। কি বলছি বুঝছেন? জি। আর এর সাথে আগামীকাল আমরা আরেকটা বিষয় নিয়ে ক্লিয়ারেন্স করবো, যেটা হচ্ছে ফাইল অ্যারেঞ্জমেন্ট এবং প্রেজেন্টেশনের যে লজিকটা, ওই বিষয়টা ওই অতটুকু করলে আশা করি আপনার আইটেম অ্যাপ্রুভালের জন্য আর বসে থাকবে না ইনশাল্লাহ। মানে যদি আচ্ছা, 10টা এরকম আইটেম দিতে আরেকটা পারেন। কথা হচ্ছে, আমি যখন মনে করেন ফাইলটা রেডি করবো, যে প্রেজেন্টেশনের জন্য যে আমরা বিজনেসটা বানাই, তো ওইটা যদি অন্য কারো কাছে মানে কপি হয়ে যায়, ধরেন না না, 80% সমস্যা প্লাস হবে কপি না হয়ে গেছে, একদম। মানে এটা কি কোনো এটা তো প্রবলেম এমন হবে? না উদয় ভাই, এটা তো কপি জি। বলতে কি আপনি তো আর একদম হুবহু কপি করতে পারবেন না। আর দুনিয়াতে যে মকআপ আছে এই মকআপ আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন, এই হচ্ছে কথা। আপনি আপনার মতো করে চেঞ্জ করে কাস্টমাইজ করে নেবেন। কি বলছি বুঝছেন? তাহলে আপনার সাথে কারোর কোনোভাবে মিলবে না। আমরা তো একই মকআপ সবাই ব্যবহার করি, কিন্তু তারপরেও কি আমাদের সাথে একজনের সাথে আরেকজনের কাজ মিলে? না, মিলে না। কি বলছি বুঝছেন? আচ্ছা আচ্ছা। আর দরকার পড়লে আমাকে অ্যাডভাইজিং এ রাখবেন। আপনি আগে, প্রথম কথা হচ্ছে আপনি আগে টেমপ্লেটগুলি বানাইতে হবে। আপনি তাহলে মার্কেটিং নিয়ে অন্তত 8 থেকে 10টা আইটেম বানান, শুধুমাত্র 2-3 দিনের ভিতরে, দিন রাত যতক্ষণ পারেন। ঠিক আছে? এবং আমি আপনাকে এই 2-3 দিনের ভিতরে হেল্প করবো, ইভেন সবাইকে হেল্প করবো যারা এখানে রেজিস্ট্রেশন করছেন। তো আপনার আচ্ছা, ঠিক আপনার আছে টপিকটা মানে শেষ। ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। তারপর দৃষ্টি, দৃষ্টি আপু আছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি কি গ্রাফিক ডিজাইনার অথর হতে চান নাকি? গ্রাফিক ডিজাইনার অসুস্থ হয়েছি। কোন আইটেমে হয়েছেন? ওয়েডিং কার্ড, ওয়াটার কালার ওয়েডিং কার্ড। কয়টা আইটেম আছে? একটাই দিছে, আর দেওয়া হয়নি। ও আচ্ছা, তাহলে তো আপনি হয়েছেনই। আপনি যদি পারেন এই আইটেমটা আর একটু একটু বাড়ান, আর না হলে যদি পারেন কিছু বড় আইটেম নিয়ে কাজ করেন। আপনাকে আজকে যে স্ট্র্যাটেজিটা দিলাম এই স্ট্র্যাটেজিতে কাজ করেন, তাহলে একটু বেশি সেল পাওয়ার সম্ভাবনা বেশি। হুম। জি ভাইয়া, আমি সামনে চেষ্টা করবো। চেষ্টা না, আপনি অন্য কোনো কাজ ছাড়া আপাতত এটা নিয়ে করতে পারেন। ঠিক আছে? এবং আচ্ছা। সেম সেম টু সেম, কারণ আমি জানি আপনার মধ্যে অনেক স্কিল আছে, আপনি চাইলে যে কোনো একটা বড় প্রজেক্ট করতে পারেন। তো এরকম যদি 8-10টা বড় প্রজেক্ট করে রাখতে পারেন তাহলে তো আপনার টুকিটাকি মনে করেন মাসে $100 সেল আসলে কি বলছি বুঝছেন না? এটা অনেক বড় একটা বিষয়, $100 সেল আসাটাও একটা বড় বিষয়।
তো আশা করি আপনি কিছু করবেন, আমি কিন্তু আপনাদের কাছ থেকে আপডেটটা চাইবো, দেখি কি কে কি করতে পারেন, ঠিক আছে? ওকে আচ্ছা, হ্যালো, জি জি, তারপর রেজা ভাই। ইয়েসিন আমি রেজা। আমি তো হ্যাঁ, ভাই মাত্র জয়েন করলাম, আনফরচুনেটলি একটু বাইরে ছিলাম। তো কি ট্রিক্সটা দিলেন সেল বানানোর জন্য, আমি যদি একটু শুনতাম। আম, যেটা দিলাম সেটা ব্যাকআপটা হয়তো বা সাথে সাথে পাওয়া যাবেন, শেষ হওয়ার সাথে সাথে, কিন্তু আচ্ছা। শর্টকাটে এটা এতটুকু বলা হয়েছে যে আপনার কিছু কিছু টেকনিক আছে আপনার এই মার্কেটটাতে, মানে নিজেকে বাঁচিয়ে রাখার এবং আপনার প্রয়োজনীয়তাটা এখানে রাখার। কি বলছি হুম, বুঝছেন? আপনার এখানে সাপোজ ধরেন আপনি সিভি বানালেন, সিভি এত এত পপুলার সিভির ভিড়ে আপনি চান্স পাবেন না, স্বাভাবিকভাবেই না, ঠিক আছে? কিন্তু আপনি যদি এখানে সরাসরি একজনকে পার্টিকুলারকে চুজ করেন যে শুধুমাত্র আমি যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কিংবা আপনার ওই শুধুমাত্র প্রোগ্রামার হিসেবে একটা সিভি, সো এখানে প্রোগ্রামার যারা আছে তাদেরকে টার্গেট করে যদি সিভি বানান তাহলে প্রোগ্রামাররা আপনার এই সিভিটার দিকে অডিয়েন্সটা হয়ে যাবে। কি বলছি বুঝছেন? তো এরকম আর কি আচ্ছা, কিছু আচ্ছা, ছোট ছোট টেকনিক দেখাইলাম বা বুঝাইছি। কারণ রেজা ভাই তো অলরেডি আমাদের হয়ে গেছেন অথর, তাই না? ইনশাল্লাহ ভাই, আচ্ছা, হয়ে আল্লাহ গেছেন। রহম করছে। আচ্ছা, আপনি তো ব্রোশিওর বা ম্যাগাজিন টাইপের কিছু করতেছেন, তাই না? জি জি, আমি ব্রোশিওর আর ম্যাগাজিন, আমি বিগ প্রজেক্ট গুলোতে হাত দিছি। ছোটখাটো গুলো তো অ্যাভেলেবেল, এই জন্য এগুলো আসলে অনেক হার্ড অ্যাপ্রুভ করা। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে আম, আশা করি যে আজকের লাইভ থেকে অনেকে অনেক কিছু শিখলেন, যারা যেটা শিখছেন। যেহেতু আর কারো কোনো কোয়েশ্চেন নেই, আমি চাচ্ছি না লাইভটা আর ফার্দার বাড়ুক। সো আজকের মতো ক্যাম্পিংটা এখানেই শেষ হয়ে যাক, ইনশাল্লাহ। ওকে ভাইয়া, সো ভালো থাকবেন, আজকের মতো থ্যাংক ইউ। রাখি, আর আপনারা এটা নিয়ে আরেকটু ঘাটেন। আমরা আগামীকাল যার যত ধরনের ট্যাবলেট আছে, ফিডব্যাক নিতে চান, কোনো ধরনের কোনো হেল্প চান, কীভাবে অ্যারেঞ্জ করবেন না করবেন, তার জন্য আমরা আগামীকাল আহ, ইনশাল্লাহ এটা নিয়ে কথা হবে, এবং আগামীকালের লাইভটা মনে হয় একটু বেশি বড় হবে। তো আজকের মতো এখানেই রাখতেছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংক ইউ। সো সবাইকে আবারও এখান থেকে সানজিদা আফরিন, ফাইল সেট আপ করবেন কিভাবে কি করবেন সেটা নিয়ে অবশ্যই রিভিউ দেওয়া থাকবে, সেটার জন্য আপনাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। Correct.